দেখতে দেখতে একটা বছর চলে যাচ্ছে, এর মাঝে ছোটখাটো একটা পিকনিক না হলে কি জমে। আজকে মানহা পাখিদের ক্লাসের শেষ দিন, তো তাই সবাই মিলে চিন্তা করলাম যে কোথাও গিয়ে একটা মাদুর বিছিয়ে বা একটা চাদর বিছিয়ে বসি আর সেখানে সবাই মিলে একটু আড্ডা দিই। ঘুম থেকে উঠেই আজকে সে খুবই এক্সাইটেড ছিল স্কুলে আসার জন্য, কিন্তু গাড়িতে বসেই ঘুমিয়ে পড়েছে। রাতে ঘুমটা একটু কম হয়েছে। তো স্কুল শেষ করে আমরা সবাই মিলে প্ল্যান করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠে গিয়ে একটু বসবো। প্ল্যান অনুযায়ী সবার আন্ডা বাচ্চা নিয়ে এখানে চলে এসেছি। এসেই প্রথমে ঠিক করলাম যে মাঠের মাঝে একটা চাদর বিছিয়ে নেই। আমি সাথে করে চাদরটা নিয়ে এসেছিলাম, সাথে একটু খাবারও নিয়ে এসেছি। ভেবেছি যে বাচ্চারা এখানে বসে খাওয়া দাওয়া করলে পিকনিকের মতো হবে, তো ওরাও খুব খুশি হবে। মশার যন্ত্রণায় আর নিচে বসে থাকা যায়নি, তাই আমরা স্থানটা পরিবর্তন করেছি। এই উঁচু জায়গাটা একটা গাছের নিচেই তৈরি করা, তো এখানে সবাই মিলে বসে পড়লাম। ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে, খেলতে পারবে। ওদের জন্যই মূলত আজকে প্ল্যানটা করা, কারণ ওদের মাঝে দেখা যাবে অনেকেই অন্য সেকশনে চলে যাবে। তো জানুয়ারিতে যেহেতু ওদের ক্লাসটা পরিবর্তন হবে, তাই চিন্তা করলাম যে এই ফাঁকে একটা দিন ওদেরকে সময় দেওয়া যাক। সামনে অবশ্য ওদের জন্য একটা ক্লাস পার্টির আয়োজন করা হবে, তবে আজকে ওদের স্কুলের লাস্ট ক্লাস, মানে লাস্ট পরীক্ষা ছিল। মাঝে মধ্যে আমাদের এই বাচ্চাদের মাঝে একটা কমপ্লেন থাকে যে তোমরা বসে বসে ক্যান্টিনে এটা খাও ওটা খাও। আমরা প্রায় সময় ভিডিও দেখি, সবাই তাদের মায়ের কাছে অভিমান করে বায়না ধরে যে আম্মু আমাদেরকে নিয়ে কেন খাও না, আমরাও তোমাদের মতো ওরকম পিকনিক করতে চাই। আমরা সব ভাবিরা মিলে অনেক দিন যাবতই প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু সময় সুযোগ পাওয়া হয়নি। আজকে দীর্ঘ 1 বছর পর তাদের মনের আশাটা পূর্ণ করলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন আমার এই ছোট্ট আম্মাজানটা কি সুন্দর বিরিয়ানির সাথে কাঁচামরিচ চিবিয়ে খাচ্ছে। এটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, মাশাল্লাহ। ঝাল খাওয়াটা আমি এত পছন্দ করি। খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি, বিরিয়ানি খাওয়া শেষ হলো, ড্রিঙ্কসও খেলাম, এবার পালা হচ্ছে ফুচকা খাওয়ার। আমাদের এক ভাবি ফুচকা নিয়ে এসেছে। ভাবি আর বানিয়ে দিবে কি, এই যে এদের যন্ত্রণায় ভাবি বানাতেই পারছিলেন না। এরা এসে আমি বানাবো বলে বলে সবাই বসে পড়েছে ফুচকা বানানোর জন্য। যে কোনো খাবারের শেষে একটা ফুচকা হলে কিন্তু মুখে তৃপ্তি পাওয়া যায়। তো সবাই মিলে আমরা এখান থেকে একটা করে ফুচকা নিলাম। বাচ্চাদেরকেও আজকে আমরা সবাই যার যার মতো করে ছেড়ে দিয়েছি, বলেছি যে তোমাদের যা ইচ্ছা করো, একটু ঘুরো, খেলো, খাও। তো ওরাও দেখি খুব খুশি নিয়ে এই ফুচকা বানাচ্ছে, এই দৌড়াদৌড়ি করছে। এদেরকে আজকে 1 মিনিটের জন্য থামিয়ে রাখা যায়নি। এখানে এসে আরেকটা জিনিস চোখে পড়লো, এই যে বয়স্ক মতো লোকটাকে দেখতে পাচ্ছেন, চাচার বয়স আনুমানিক কত হবে? আমার দেখে মনে হচ্ছে 80 বা 90 প্লাস হবে। তো এই চাচা এখানে বাদাম বিক্রি করেন। ওনার বাদাম বিক্রি করা দেখে আমার কাছে এত খারাপ লেগেছে, কয়েকবার জিজ্ঞেস করেছি যে চাচা আপনার বাচ্চা কাচ্চা নেই, মানে কোনো সন্তান নেই? হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি এখন শরীয়তপুর। আর এখানে কোথায় থাকেন? এখানে কোথায় থাকেন চাচা? শরীয়তপুর, এইখানে না আমবাগান, ওই আমবাগান। আমবাগান, না বুঝতে পারছি। চাচি আছে বাসা কে কে আছে? ছেলে মেয়ে নাই? বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরও ওনার মুখ থেকে ছেলে মেয়ের বিষয়ে কোনো কথা শুনতে পেলাম না। সম্ভবত উনি কানেও একটু কম শোনেন, কথাও দেখলাম একটু আদো আদো কণ্ঠে বলতেছেন। আর হয়তো ছেলে মেয়ের বিষয়ে কোনো কথা বলতেও চাচ্ছিলেন না, এর জন্য আর প্রশ্ন করিনি। আমরা সবাই বাদাম খেয়ে টাকার অ্যামাউন্টটা একটু বেশি দিয়েছিলাম বলে তিনি দুহাত ভরে আমাদের জন্য দোয়া করেছেন। এই দৃশ্যটা দেখে আমার এত খুশি লেগেছে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে চলে গেলেও সবাই কিন্তু একই স্কুলে আছে। হয়তো কারোর সাথে দেখা হবে, আবার কারোর সাথে একটু কম দেখা হবে। তবে আমাদের প্ল্যান আছে, মানে আমরা সব ভাবিরা মিলে প্ল্যান করেছি যে মাঝে মধ্যেই ওদেরকে নিয়ে বাইরে বের হব, ওরাও একটু আনন্দ করতে পারবে, সাথে আমরা ভাবিরা সবাই মিলে এরকম একটা খোলামেলা পরিবেশে বসে গল্প গুজব করতে পারবো।